হ্যালো এভরিওয়ান, ইউআইএক্স ডিজাইন মাস্টারি কোর্সে সবাইকে স্বাগতম। আমি আরিফ রায়হান আবির, বর্তমানে ইউনিগ্রাফ টাইটেল লিমিটেড কোম্পানিতে ইউএক্স ডিজাইন ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করতেছি। ইউএক্স ডিজাইন সেক্টরে যারা নতুন কিংবা যারা কাজ শিখতেছেন অথবা ফ্রিল্যান্সিং করতেছেন কিংবা অনসাইট জব করতেছেন এই কিন্তু ক্যারিয়ারে গ্রো করতে পারছেন না, এই কোর্সটি তাদের জন্য। তো দেরি না করে চলুন দেখে আসি ইউএক্স ডিজাইন মাস্টারি কোর্সে কি কি থাকছে। ইউএক্স ডিজাইন মাস্টারি কোর্সে থাকছে 20টি ইউএক্স ক্লাস, 10টি ইউআই ক্লাস। এই 30টি ক্লাস রেকর্ড দেখার পর যদি আপনার কিছু জানার থাকে কিংবা কোনো জায়গায় কিছু বুঝতে না পারেন, সেজন্য রয়েছে 2টি লাইভ ক্লাস। ইউএক্স ক্লাসে শেখানো হবে কিভাবে একটি ইউএক্স কেস স্টাডি তৈরি করবেন, কিভাবে জব ইন্টারভিউতে ভালো করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ করবেন তা শেখানো হবে। ইউএক্স ক্যারিয়ারে কিভাবে গ্রো করবেন, কিভাবে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করবেন, কিভাবে নিজের ইউএক্স ডিজাইন এজেন্সি তৈরি করবেন, সেজন্য রয়েছে 3টি লাইভ ক্লাস। এই কোর্সের প্রথম ক্লাসে ইউএক্স ডিজাইনের বেসিক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ইউএক্স ডিজাইন? ইউএক্স ডিজাইনের ফুল ফর্ম হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন। যে কোনো ওয়েবসাইট, অ্যাপ অথবা সফটওয়্যার যারা ব্যবহার করে নিজেদের প্রয়োজন মেটায় তাদেরকে আমরা ইউজার বলে থাকি। ইউজারদের চাহিদা, আচরণ ও পছন্দ বুঝে সহজ ও বোধগম্য একটি ইন্টারফেস তৈরি করার জন্য রিসার্চ করা, ইউজারদের ইন্টারভিউ নেওয়া এবং ব্যবহারযোগ্যতা পরীক্ষা করা হচ্ছে ইউএক্স ডিজাইন। একটি প্রোডাক্টে ইউজাররা কী সমস্যা ফেস করতেছে সেগুলো আইডেন্টিফাই করা এবং সমাধান করা হচ্ছে ইউএক্স ডিজাইন। ইউএক্স ডিজাইন একটি চক্রাকার প্রক্রিয়া। ইউজারদের ইন্টারেকশন, ফিডব্যাক এবং টেস্টিংয়ের ভিত্তিতে ডিজাইন পরিবর্তন করা এবং আগের থেকে বেটার করা হচ্ছে ইউএক্স ডিজাইন। ইউএক্স ডিজাইনে হিউম্যান সাইকোলজি, টেকনোলজি এবং বিজনেস স্ট্র্যাটেজি সহ বিভিন্ন শাখা জড়িত থাকে। প্রোডাক্ট ইউজিবিলিটি, ইউজার নিডস, বিজনেস গোলস মেনটেন করার জন্য স্টেক হোল্ডার্স, ডেভেলপার্স অ্যান্ড আদার টিম মেম্বারদের সাথে টিম ওয়ার্ক করতে হয়। ইউএক্স ডিজাইনে যে কোনো প্রোডাক্ট তৈরি করার সময় অ্যাক্সেসিবিলিটির দিকে খেয়াল রাখতে হয় যাতে সব ধরনের ইউজাররা প্রোডাক্টটি ব্যবহার করতে পারে, ইনক্লুডিং বয়স্ক এবং প্রতিবন্ধীরাও। ইউজিবিলিটি রেশিও ইনক্রিজ করার জন্য ইউজারদের পজিটিভ ইমোশন ক্রিয়েট এবং মেমোরেবল এক্সপিরিয়েন্স দেওয়ার লক্ষ্যে কালার, টাইপোগ্রাফি, ইমেজ ইত্যাদি ভিজুয়াল এলিমেন্ট অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে ইউএক্স ডিজাইন। প্রোডাক্টের স্পেসিফিক লক্ষ্য অ্যাচিভ করা, ইউজার এঙ্গেজমেন্ট বাড়ানো, প্রোডাক্টের এরর কমানো এবং ডাটার ভিত্তিতে অ্যানালাইসিস এবং মেট্রিক্স নিয়ে রিসার্চ করা হচ্ছে ইউএক্স ডিজাইন। হোয়াট ইজ ইউআই ডিজাইন? ইউআই ডিজাইনের ফুল ফর্ম হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। যে কোনো ওয়েবসাইট, অ্যাপ অথবা সফটওয়্যারকে ব্যবহার উপযোগী এবং আকর্ষণীয় করার জন্য সঠিক কালার, টাইপোগ্রাফি, আইকন এবং ইমেজ ইত্যাদি ডিসাইড করে তার সমন্বয় করা হচ্ছে ইউআই ডিজাইন। ইউআই ডিজাইনে ভিজুয়াল ডিজাইনের পাশাপাশি ন্যাভিগেশন, অ্যাক্সেসিবিলিটির দিকেও খেয়াল রাখতে হয়। ইউআই ডিজাইনে ডিজাইন প্যাটার্ন এবং এলিমেন্টসের কনসিস্টেন্সি মেনটেন করতে হয় যাতে ইউজাররা কোনো চিন্তা ছাড়াই সম্পূর্ণ প্রোডাক্টটি ইন্টারেক্ট করতে পারে। ইউআই ডিজাইনে প্ল্যাটফর্ম অনুযায়ী ডিজাইন রেসপন্সিভ করতে হয় যাতে ইউজাররা বিভিন্ন ডিভাইসে প্রোডাক্টটি সহজে ব্যবহার করতে পারে। ইউআই ডিজাইনে প্রোডাক্টের ভিজুয়াল এলিমেন্টস, কালার্স, টাইপোগ্রাফি, ইমেজ, কম্পোনেন্টস এবং এর হায়ারার্কি মেনটেন করে ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে হয় যাতে সব ধরনের ইউজাররা প্রোডাক্টটি ব্যবহার করতে পারে। প্রোডাক্টের ইউআই ডিজাইন শেষ করার পর এটির প্রোটোটাইপ করে স্টেক হোল্ডার্স, ক্লায়েন্টস এবং ইউজারদের মাঝে পরীক্ষা করতে হয় ত্রুটি নির্ধারণের জন্য। কোনো ত্রুটি পাওয়া গেলে সেটি ঠিক করে ডেভেলপারদের কাছে হ্যান্ডওভার করতে হয় প্রোডাক্টটি ডেভেলপ করার জন্য। ইউআই ডিজাইনে প্রোডাক্ট ইউজিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি মেনটেন করার জন্য স্টেক হোল্ডার্স,
ইউএক্স ডিজাইনার প্রোডাক্ট ম্যানেজারের সাথে টিম ওয়ার্ক করতে হয়। হু ইজ ইউএক্স ডিজাইনার? একজন ইউএক্স ডিজাইনার এমপ্যাথি, ক্রিয়েটিভিটি এবং টেকনিক্যাল স্কিলস কম্বাইন করে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ইউজার সেন্টার্ড ডিজাইন তৈরি করে, যেটা ইউজারদের প্রবলেম সলভ করে ইউজেবিলিটি এনহ্যান্স করে এবং ওভারঅল গুড এক্সপিরিয়েন্স দেয়। ইউএক্স ডিজাইনারে কিছু জিনিস মেনটেন করে কাজ করতে হয়, সেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইউজার নিডস। একজন ইউএক্স ডিজাইনারের প্রথম কাজ হচ্ছে সে যেই প্রোডাক্ট অর সার্ভিস নিয়ে কাজ করছে সেই ইউজারদের বেসিক নিডস ইন্টারভিউ, সার্ভে এবং ইউজিবিলিটি টেস্টিংয়ের মাধ্যমে অ্যানালাইসিস করা। প্রবলেম সলভিং, অ্যানালাইজ করার পর ইউজারদের পেন পয়েন্টস আইডেন্টিফাই করে হাইপোথিসিস বা সলিউশন তৈরি করা, যাতে ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স ঠিক থাকে। ডিজাইন থিঙ্কিং, ইউজারদের প্রবলেমগুলো একত্র করে একজন ইউএক্স ডিজাইনারের ইউজারের দৃষ্টিকোণ থেকে ডিজাইন থিঙ্কিং মেথড ইউজ করতে হয়, যাতে ইউজার সেন্ট্রিক ডিজাইন তৈরির মাধ্যমে প্রোডাক্টের এফেক্টিভনেস বজায় থাকে। ইনফরমেশন আর্কিটেকচার, ডিজাইন থিঙ্কিং প্রসেস শেষ করার পর একজন ইউএক্স ডিজাইনারের নেক্সট কাজ হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার তৈরি করা। কোন এলিমেন্ট কোথায় হবে, কোন ফিচার কোন পেজে থাকবে তার ফ্লো তৈরি করা, যাতে ইউজাররা সহজে নেভিগেট করতে পারে। ইন্টারেকশন ডিজাইন, একজন ইউএক্স ডিজাইনার ডিজিটাল প্রোডাক্ট এবং ইউজারের মধ্যকার ইন্টারেকশনে ফোকাস রেখে বাটন, ফর্ম, কম্পোনেন্টস এবং অ্যানিমেশনস অ্যাডজাস্টমেন্ট করে। ডিজিটাল প্রোডাক্ট বিল্ডিং অর সার্ভিস প্রোভাইডে একজন ইউএক্স ডিজাইনারকে কোলাবোরেশন করতে হয় প্রোডাক্ট ম্যানেজার্স, ডেভেলপার্স, মার্কেটার সহ আরও অনেক টিমমেটদের সাথে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, প্রোডাক্টের ইউজার এক্সপিরিয়েন্স কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এবং অপটিমাইজেশনের জন্য একজন ইউএক্স ডিজাইনারকে ইউজার ফিডব্যাক ডাটা অ্যানালাইসিস করতে হয়, যাতে ইউজারদের নিডস ইভলভ হতে থাকে। হু ইজ ইউআই ডিজাইনার? একজন ইউআই ডিজাইনার ক্রিয়েটিভিটি, সফটওয়্যার টুলস এবং ভিজুয়াল ডিজাইন স্কিল কম্বাইন করে ডিজিটাল প্রোডাক্ট কিংবা সফটওয়্যারের জন্য আই-ক্যাচি ডিজাইন ক্রিয়েট করতে হয়, যা ইউজারদের অ্যাথেস্টিক ভাইব ফিল করায়। একজন ইউএক্স ডিজাইনারের কিছু জিনিস মেনটেন করে কাজ করতে হয়, সেগুলো হচ্ছে ভিজুয়াল ডিজাইন। ইউআই ডিজাইনাররা সাধারণত কালার, টাইপোগ্রাফি, ইমেজ এবং লেআউটে বেশি ফোকাস দেয়। ডিজাইনের সময় কালার কন্ট্রাস্ট, ব্যালেন্স এবং হায়ারার্কি মেনটেন করতে হয়, যাতে ডিজাইন এঙ্গেজিং এবং অ্যাথেস্টিক হয়। লেআউট অ্যান্ড কম্পোজিশন, ইউআই ডিজাইনাররা ইন্টারফেসের এলিমেন্টগুলো ক্লিয়ারলি অর্গানাইজ করে, যাতে ইউজাররা ইজিলি নেভিগেট করতে পারে। পাশাপাশি ইনফরমেশন হায়ারার্কি, স্পেসিং এবং অ্যালাইনমেন্টে ফোকাস দেয়, লেআউটগুলো ভিজুয়ালি ব্যালেন্স থাকার জন্য। টাইপোগ্রাফি, আইকনোগ্রাফি অ্যান্ড ইমেজারি, ইন্টারেক্টিভ ডিজাইন, এই তিনটাই হচ্ছে ডিজাইন সিস্টেমের মধ্যে পড়ে, যেখানে টাইপফেস, কালার্স, আইকনস, গ্রিডস, কম্পোনেন্টস, স্পেস অ্যান্ড শ্যাডো ইত্যাদি থাকে। ডিজাইন সিস্টেম প্রোডাক্ট বা সার্ভিসের কনসিস্টেন্সি বজায় রাখে। রেসপন্সিভ ডিজাইন, ভিজুয়াল ডিজাইন বিভিন্ন ডিভাইসে পারফেক্টলি রিপ্রেজেন্ট করার জন্য একজন ইউআই ডিজাইনার ডিজাইনটি অটো লেআউটের মাধ্যমে
রেসপন্সিভ করে যাতে ডেভেলপার সহজে ডেভেলপ করতে পারে। অ্যাক্সেসিবিলিটি, সব ধরনের ইউজাররা যাতে সহজে ডিজাইনটি নেভিগেট করতে পারে সেজন্য ইউআই ডিজাইনারদের অ্যাক্সেসিবিলিটি মেনটেন করে ডিজাইনটি করতে হয়। প্রোটোটাইপ অ্যান্ড টেস্টিং, ইউআই ডিজাইনাররা ডিজাইনের সম্পূর্ণ ডিজাইনটি করার পরে রেসপন্সিভ শেষ করার পর প্রোটোটাইপ করে স্টেক হোল্ডার্স, ক্লায়েন্টস এবং ডেভেলপারদেরকে দেখাতে হয়। প্রোডাক্টটি ডেভেলপ করার আগে প্রোডাক্টটি কেমন হবে, প্রোডাক্টের ইন্টারেকশন কেমন হবে, এইসব প্রোটোটাইপের মাধ্যমে বুঝতে পারে। এই প্রোটোটাইপ দিয়ে ইউজেবিলিটি টেস্টিং করা হয় যা ইউজারদের ফিডব্যাক পেতে সাহায্য করে। ডিফারেন্স বিটুইন এ ইউআই ডিজাইনার অ্যান্ড ইউএক্স ডিজাইনার। ফার্স্ট পয়েন্টে যদি আমরা লক্ষ্য করি, ফোকাস অফ ওয়ার্ক। একজন ইউআই ডিজাইনারের প্রাথমিকভাবে লেআউট, টাইপোগ্রাফি, কালার, আইকনস এবং ইন্টারেক্টিভ এলিমেন্টে ফোকাস রাখে। অপরদিকে একজন ইউএক্স ডিজাইনার প্রাথমিকভাবে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কীভাবে ইন্টারেক্ট করতেছে সেটার ওভারঅল এক্সপিরিয়েন্সে ফোকাস রাখে। প্রাইমারি কনসার্ন, একজন ইউআই ডিজাইনের প্রাইমারি কনসার্ন হচ্ছে আকর্ষণীয় এবং অ্যাথেস্টিক ইন্টারফেস ক্রিয়েশন করা, ডিজাইনটি ব্র্যান্ড আইডেন্টিটির সাথে অ্যালাইন করে ভিজুয়ালি এঙ্গেজিং এবং কনসিস্টেন্ট হচ্ছে কিনা সেটা ইনশিওর করা। অপরদিকে একজন ইউএক্স ডিজাইনারের কনসার্ন হচ্ছে মিনিংফুল এবং ইউজার সেন্ট্রিক এক্সপিরিয়েন্স ক্রিয়েশন করা, ইউজারদের নিডস বোঝা, ইউজেবিলিটি ইস্যু সলভ করা এবং ওভারঅল ইউজার জার্নি অপটিমাইজেশনে ইউএক্স ডিজাইনাররা ফোকাস রাখে। রেসপন্সিবিলিটিস, একজন ইউআই ডিজাইনারের প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে যে কোনো প্রোডাক্টের ডিজাইন সিস্টেম তৈরি করা, ডিজাইনটির রেসপন্সিভ করা এবং প্রোটোটাইপ করা। ইউআই ডিজাইনের রেসপন্সিবিলিটি হচ্ছে এই তিনটার সমন্বয় করে স্টেক হোল্ডার্স, ক্লায়েন্টস এবং প্রোডাক্ট ম্যানেজারের সাথে কমিউনিকেট করা যাতে ডেভেলপাররা ইজিলি প্রোডাক্টটি ডেভেলপ করতে পারে। ইউএক্স ডিজাইনারের রেসপন্সিবিলিটি হচ্ছে ইউজার রিসার্চ করা, ইউজার পার্সোনা তৈরি করা, ইউজার ফ্লো তৈরি করা এবং ওয়্যারফ্রেম তৈরি করা যাতে একজন ইউআই ডিজাইনার সহজে এই ওয়্যারফ্রেমগুলো দেখে ডিজাইনটি করে ফেলতে পারে। স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ, একজন ইউআই ডিজাইনারের অ্যাডোব সফটওয়্যারের এক্সপার্ট হওয়ার পাশাপাশি ডিজাইন প্রিন্সিপালস, ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন ইত্যাদি অ্যাবিলিটি থাকা লাগে। অপরদিকে একজন ইউএক্স ডিজাইনারের ইউজার রিসার্চ, ইনফরমেশন আর্কিটেকচার এবং ইউজেবিলিটি টেস্টিং ইত্যাদি অ্যানালাইজ করার পাশাপাশি রিসার্চ করারও অ্যাবিলিটি থাকা লাগে। কোলাবোরেশন, ভিজুয়াল ডিজাইন যাতে ইউজার এক্সপিরিয়েন্স স্ট্র্যাটেজি অনুযায়ী অ্যালাইন করতে পারে সেজন্য একজন ইউএক্স ডিজাইনারকে গ্রাফিক ডিজাইনার্স, UX designers, developers and stakeholders, product managers and other team মেম্বারদের সাথে কোলাবোরেশন করতে হয়। অপরদিকে একজন UX ডিজাইনারকে প্রোডাক্ট ফিচার্স, বিজনেস গোলস, UX স্ট্র্যাটেজি মেনটেন করার জন্য কোলাবোরেশন করতে হয় প্রোডাক্ট ম্যানেজার্স, ডেভেলপার্স, টিম মেম্বার্স, আদার যে টিম মেম্বার্সরা আছে তাদের সাথে। UI ডিজাইনার স্কিলস, UI ডিজাইনারের যে স্কিলগুলো থাকা দরকার সেগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশনস, অ্যাটেনশন টু প্রজেক্ট ডিটেলস, কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশনস,
design and prototype tools, usability principles, short animations, adaptivity of trendy designs, design system, responsive design, uh, knowledge of front-end development. ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন হচ্ছে একজন ইউএক্স ডিজাইনারের সফট স্কিল। অ্যাটেনশন টু ডিটেল প্রজেক্ট ডিটেলস হচ্ছে একটা প্রোডাক্টের যে ডকুমেন্টেশনটা থাকে বা যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা। কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশনস আদার টিম মেম্বারদের সাথে যেটা টিম ওয়ার্ক করতে হয় সেটা। ডিজাইন অ্যান্ড প্রোটোটাইপ টুলস হচ্ছে অ্যাডোব সফটওয়্যারগুলো যেগুলো আছে সেগুলোতে টুলসগুলো ঠিকমতো জানা। ইউজিবিলিটি প্রিন্সিপলস হচ্ছে ইউজিবিলিটি টেস্টিং, অ্যাফিনিটি ম্যাপিং, সার্ভে ইনসাইট, এবি টেস্টিং ইত্যাদি। শর্ট অ্যানিমেশন হচ্ছে আমরা ফিগমাতে যে শর্ট অ্যানিমেশনগুলো করি সেগুলো। অ্যাডাপ্টিভিটি অফ ট্রেন্ডি ডিজাইন হচ্ছে বিহেন্স বা ড্রিবলে আমরা যেসব ডিজাইনগুলো দেখি সেগুলো। দেন হচ্ছে আমরা আরও অনেক সাইট আছে যেগুলোতে আমরা ডিজাইনসগুলো প্রতিনিয়ত যে আপডেট হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারি। ডিজাইন সিস্টেম, দেন হচ্ছে রেসপন্সিভ ডিজাইন যেটা আমরা অটো লেআউটের মাধ্যমে করে থাকি। নলেজ অফ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে বেসিক HTML আর CSS জানলেই হবে। দেন আমরা যদি ইউএক্স ডিজাইনারের স্কিলগুলো দেখি, অ্যাবিলিটি টু রিসার্চ অন ইউজার্স, বিল্ডিং ইউজার পার্সোনা, টেকিং ইউজার অ্যান্ড স্টেকহোল্ডার ইন্টারভিউ, ফাইন্ডিং প্রবলেমস, building hypothesis, making empathy maps, align with project goals, competitive analysis, user journey map, collaboration and communications, UX writing, analysis and survey, information architecture, আর লাস্টলি হচ্ছে ওয়্যারফ্রেমিং। এই স্কিলগুলো থাকলেই একজন ইউএক্স ডিজাইনার তার ক্যারিয়ারে ভালো করতে পারবে। তো আজকের এই ক্লাস এ পর্যন্তই। যদি আপনাদের এই ক্লাসে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইভ ক্লাসে আমাকে জানাবেন। আমি অবশ্যই ট্রাই করব যে আপনাদের যে জিনিসগুলো বুঝছেন না সেগুলো ক্লিয়ার করে দেওয়ার।